Cuba, que viva Cuba. Cuba para siempre. Cuba, que viva Cuba. Cuba para siempre. Cuba para siempre. Cuba para siempre. জয় ভবতারিণী মা। এটা ভোর 5টার সময়, জাস্ট বালির ব্রিজ থেকে দিল্লি রোড কানেক্ট করছি। এই অবস্থা ভোর 5টায় বেরিয়েছি, এখন 5টা 35, সবে সলক ক্রস করলাম। আজকে আবার বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্যহীন যাত্রা, মানে ওয়ান ডে বাইক ট্রিপ, সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরা। আজকে মেনলি হচ্ছে উদ্দেশ্য একটুখানি হাইওয়েতে রাইড করা। তো বেরিয়ে পড়েছি মিদনাপুরের দিকে, মুখ এখন কোলাঘাটের দিকে চলেছি। এসে গেছি কোলাঘাট, চকচকে রোদ্দুর। রূপনারায়ণ নদী ক্রস করছি, বর্ষায় টইটুম্বুর জল। এখন বাজে 6টা 40। মিষ্টির এখন একটু মাথা যন্ত্রণা করছে, ঘুমটা ঠিকঠাক হয়নি কালকে রাতে। হুম, ধরতে পারবে তো? দেখা পাওয়া গেছে পাম্পের, তেলটা ভরে নিতে হবে। 8 লিটার। 8 লিটার অনলাইন করবেন তো? হ্যাঁ, ঘোরানোর জন্য? দাঁড়াও না, ঠিক আছে। এখন বাজে 8টা 5, আমরা পৌঁছলাম ডেবরা। আমরা মনে হচ্ছে আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, বৃষ্টির জায়গায় যাচ্ছি, মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সামনের রাস্তাটা বেশ সুন্দর, একটা ক্লাউডি ক্লাউডি। মেঘ রোদ্দুরের খেলা চলছে। মেঘ রোদ্দুরের খেলা চলছে, আর তারই মাঝখান দিয়ে আমাদের বাইক চলছে। কিছুটা যাওয়া যাবে না, বৃষ্টি এসে গেছে, দাঁড়িয়ে পড়েছি। অর্ডার দেওয়া হয়ে গেছে ডিম টোস্ট আর সিঙ্গাপুরি কলা। তো আমরা মনে হচ্ছে রোদ্দুরটা উঠলে তারপরে নেবো। আকাশের অবস্থা খুব খারাপ, জানি না কতদূর যেতে পারবো। মিষ্টি খাচ্ছি, ডিম টোস্ট আমার এই। বৃষ্টি থামতে বেরোলাম এখান থেকে, আর 4 কিলোমিটার বাদে আমরা NH-16 কে ছেড়ে দেবো, তারপর আমরা মিদনাপুরে ঢুকে যাব। আরে বাহ বাহ বাহ, রোদ্দুর উঠেছে, বৃষ্টির পরের রোদ্দুর। দুর্দান্ত লাগছে, ডান দিকের মাঠটা সবুজ মাঠ। ও বর্ষায় রাইড, এটাই তো মজা। যদিও রেনকোটটা পরিনি এখনো পর্যন্ত, ইচ্ছা করি, কারণ রেনকোটটা পরা মানেই হচ্ছে ঘামে ভিজে যাওয়া। আলটিমেটলি আমাদের টাইমটা কিন্তু ওয়েস্ট হয়নি বৃষ্টির জন্য, কারণ আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ঠিক 9টার সময়।
ও মাই গড, জলে জলে জলাক্কার। এইখানটাতে আমরা NH-16 কে ছেড়ে দিলাম, দিয়ে মিদনাপুরের দিকে এন্টার করলাম। কংসাবতী রিভার। মিদনাপুর জেলাটাকে আমার এই কারণে ভালো লাগে, জঙ্গলমহলের জন্য। এত গ্রিনারি, এত বড় বড় গাছ আছে, এত জঙ্গল আছে ছোট বড়, সেই জন্য আরো বেশি ভালো লাগে। এই হচ্ছে কংসাবতী রিভার। ঐতিহাসিক মিদনাপুর শহরের প্রবেশদ্বারে মিদনাপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে আপনাকে স্বাগত। গ্রেট ইস্টার্ন রিটেল, তার উল্টো দিকে কেরানীতলা সার্বজনীন দুর্গোৎসব। হ্যাঁ, মিদনাপুরের পুরো একদম কিন্তু পূজা পরিক্রমা হচ্ছে। এইটা আমরা মিদনাপুর রেলওয়ে স্টেশনটা ক্রস করলাম, এই ফ্লাইওভারটা। এই সুন্দর রাস্তাটা মনে আছে আগের বারে, এখানটা বেশ ঢাল, একদম গড়ানে অনেকখানি নেমে যাওয়া। এই হচ্ছে জঙ্গলমহলের রাস্তা, জঙ্গলকে পাশে রেখে সুন্দর পিচের রাস্তা। গোপেগড় ইকো পার্ক, শালডাঙ্গা এই জায়গাটা, গোপেগড় ইকো পার্ক। এখানে অনেকগুলো ইকো পার্ক আছে, মানে জঙ্গলের ভেতর ভেতর ইকো ট্যুরিজম কমপ্লেক্স টাইপ করে রাখা আছে। বেশ ভালো, একদিন দুদিন সময় কাটানো যেতে পারে এইসব জায়গায়, নেচারের মধ্যে। এখন আমরা যাচ্ছি ধেরুয়া মিদনাপুর রোড দিয়ে। দেখো ডান দিকের জায়গাটা, সবুজের সমারোহ। ওহ, এর মধ্যে যদি শুধু একটু কাশফুল থাকতো। এখান দিয়ে খেতে জল দেওয়া হচ্ছে, এই যে দুদিক দিয়ে জল যাচ্ছে। একটু দাঁড়িয়ে পড়েছি কোমরটা ছাড়ানোর জন্য। মিষ্টি, ঘুম কেমন হচ্ছে? মিষ্টি আজকে পিঙ্ক অ্যান্ড পিঙ্ক, পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশন। দেখি চশমা পিঙ্ক, পার্পল, ব্যাগ, জিন্স, টপস, ইভিন আর একটা কি, ফ্যানটা কোথায়? ফ্যানও পিঙ্ক। মানু, এটা পুরো গ্রিন কার্পেট মনে হচ্ছে না? হাওয়া দিচ্ছে যখন চুলের মতো উঠছে। মিদনাপুর 7 কিলোমিটার, খড়গপুর 22, বাঁকুড়া 115। ফটো সেশন চলছে। আমরা কিন্তু এসে গেছি 2.6 কিলোমিটার, আর গুড়গুড়িপাল ফরেস্ট। আমরা যেমন এসে গেছি, বৃষ্টিও এসে গেছে। মোটামুটি পুরো একটা কালো মেঘের কুণ্ডুলি আমাদের মাথার ওপর এসে হাজির হয়েছে, যে কোনো সময় ঢালবে। আবার দাঁড়িয়ে পড়েছি গুড়গুড়িপাল। গুড়গুড়িপাল পৌঁছে গেছি। এইটা হচ্ছে গুড়গুড়িপাল প্রপার একদম। এখানে বেশ লোক বসতি আছে, একদম ভালো জায়গা। মিষ্টি এখানে একটা খাতা বইয়ের দোকান থেকে কি সব কিনে নিল একটু দাঁড়িয়ে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে সামনে গুড়গুড়িপাল হাই স্কুল, হাই স্কুলের
ঠিক রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্ক, পিছন দিকে আর কি জঙ্গলে যাওয়ার রাস্তাটা। কিন্তু বলছে এত বৃষ্টি হয়েছে যে বাইকের চাকা বসে যাওয়ার চান্স আছে। তো দেখা যাক, বৃষ্টিটা একটু থামলে একবার চেষ্টা করব। এতখানি এলাম যখন। আমার তো আমরা এখন কাটাকুটি ফেলছি বৃষ্টিতে, টাইম পাস। এই আমরা এন্টার করছি এখন গুড়গুড়িপাল ফরেস্টে। বৃষ্টিটা একটু আবার থেমেছে, সেই জন্য একটুখানি ঢুকছি। ও, বর্ষায় বৃষ্টির মধ্যে জঙ্গলে, ভাবা যায়? হ্যাঁ, এই ফিলটা নেওয়ার জন্যই তো এসছি এখানে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। এর ভেতর দিয়ে যাওয়া যায় পলাশগাঁও। ওই টোটাল 3 কিলোমিটার মতো পুরো রাস্তাটা। Cuba, que viva Cuba. Cuba para siempre. Cuba, que viva Cuba. Cuba para siempre. Cuba para siempre. Cuba para siempre. Cuba, Cuba, que viva Cuba. Cuba para siempre. El malecón, la Habana de la Cuba. Cuba para siempre. Cuba, que viva siempre, que viva siempre Cuba. Cuba para siempre. El malecón, Cuba para siempre. La plaza, Cuba para siempre. Santiago, Cuba para siempre. La plaza de la Conga, la Cuba, Cuba. Cuba para siempre. Cuba libre, Cuba libre. Cuba para siempre. Cuba libre, La Habana. Cuba para siempre. Cuba libre, malecón. Cuba para siempre. Cuba, que viva Cuba. Cuba para siempre. Cuba libre, que viva Cuba, Cuba para siempre. Celebrando Cuba libre. 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 Cuba para siempre. Cuba, Cuba libre. আই থিঙ্ক তো লক্ষ্মীর থেকে এটা আশা করি ভালো। আচ্ছা, এটা হচ্ছে হোটেল আরতি, অ্যান্ড আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মিদনাপুর। শুরু কর। আমরা দুপুরে এখনো লাঞ্চ আসেনি করতে বসে খাবার গেছি। দাবার। হ্যাঁ, সবে সবজি ভাত এসছে। মাছ আসবে, চিকেন। এখান থেকে খেয়ে আমরা টানা বাড়ি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তো? শুরু করে দে না। আমরা অলরেডি মনসুন রাইড করে নিয়েছি খুব অনেকটাই গরম। কিলোমিটার, জঙ্গল হাইওয়ে সবই। এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে বিকেলের মধ্যে বাড়ি যাব, তাই তো? ভেজ থালিতে কি দিয়েছে? ভাত, ডাল, শাক, পোস্ত। এদিকে বাঁধাকপি পোস্ত, মাছের মতো দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি পোস্ত, স্যালাড, স্যালাড। শসা, আর আমরা পেঁয়াজ, গাজর নিয়েছি- সব দিয়েছে। আর আমরা নিয়েছি চিকেন, রুই কালিয়া আর 3 রকমের ভাজা, সেগুলো আসছে। ভাজা না, বড়া। বড়া বড়া। এই দইটা এদের শেষ পাতে দই। এই দইটা কিন্তু পাতা। এদের নিজস্ব পাতা। পাকা না, পাতা। পাতাই বললাম আমি। নিজস্ব পাতা মানে নিজেদের
পাতা কোনো তৈরি করে আউটসোর্স দিচ্ছে। না, হ্যাঁ, হ্যাঁ। বাইরে থেকে কেনা না, নিজেদের ওন ম্যানুফ্যাকচারিং। খুব ভালো, খুব ভালো। তবে মেদিনীপুরে ঘুরতে এলে যদি দুপুরে হুম, খাওয়া দাওয়ার প্ল্যান থাকে এটা ভাত, দই না, দই না তাহলে ক্ষীর। এই, এটা দই স্ট্রংলি না ক্ষীর। রেকমেন্ডেড এটা দই আরতি না- হোটেল। এই, দুর্দান্ত খাওয়ার কোয়ালিটি না, দেখি, দাও, এটা অসাধারণ দই না। খেতে। এর নে, একটু তারা তারা মিষ্টি দই ছেড়ে থাকতে পারছে না না, এটা মিষ্টি। দই না, রাবড়ি। কেন এত সুন্দর খেতে? হ্যাঁ, এটা পুরো রাবড়ির মতন খেতে। ওয়াও, দইয়ের পয়সায় রাবড়ি খাচ্ছো। দারুণ খেতে। আমরা বলেছিলাম এবারে কাশফুল দেখতে বেরিয়েছি, আমাদের বেরোনোটা আজকে এখন ফেরার সময় সার্থক হলো। এই এনএইচের ওপর, NH-16 ওপর এই পুরো বাঁ সাইডটা পুরো কাশফুল। কত কাশফুল, কত কাশফুল। মিষ্টি এখন সেলফি মোডে রয়েছে। তাহলে কাশফুল দেখা হলো, তাই তো? তাহলে টাটা বলে দাও। টাটা। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। টাটা।